আজ মন চাই কাছাকাছি এসে শুধু তুমি আমি পাশাপাশি বসে আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে। জীবনটা অনেক সুন্দর তাই না বলো? এই যে মামে ঘুরছি, শপিং করছি, খাচ্ছি, জীবনে আর কি লাগে তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আমার রাজকুমারীকে নিয়ে ভীষণ ভালো আছি। রাজকুমারী নতুন স্কুলে ভর্তি হয়েছে এবং সেই স্কুলে একটার পর একটা প্রোগ্রাম লেগেই আছে এবং সেই জন্য তাকে নিয়ে শপিং করতে চলে এসেছি। আজকে এই কালার ড্রেস, কালকে ওই কালার ড্রেস। তো আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন আমার খুব ফেভারিট শপিং মল ছিল সানমার। আমি সবসময় সানমার থেকেই কেনাকাটা করতাম। আর ঢাকায় আমার সব থেকে পছন্দের শপিং মল হচ্ছে ইস্টার্ন মল্লিকা। এখানে বাচ্চাদের কালেকশন এত সুন্দর সুন্দর পাওয়া যায়, অ্যান্ড বড়দেরও সাথে অনেক ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আর আমার রাজকুমারী যেহেতু ফ্লাওয়ার সঙ্গে একটা নাচ করবে, তো সেইখানে তার পার্পল কালারের ড্রেস লাগবে, সেটাই সিলেক্ট করছে আমার রাজকুমারী সে নিজে। আমার মাঝে মাঝে অনেক অবাক লাগে জানেন তো আপনারা, যে আমার রাজকুমারী সেই ছোট্ট রাজকুমারী আজ দেখতে দেখতে এত বড় হয়ে গেছে, যাকে আমি নিজে ড্রেস কিনে দিতাম আর এখন সে নিজেই ড্রেস সিলেক্ট করে, সেই তার পছন্দ মতন। ইভেন সে আমার ড্রেসও সে পছন্দ করে আমাকে দেয় যে মাম্মাম তুমি এটা নাও, তোমাকে অনেক ভালো লাগবে। কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব তার একটা ড্রেস খুবই পছন্দ হয়ে যায়, তাও আবার সেটা আমার জন্য। বলে মাম্মাম তুমি এই ড্রেসটা পরবা, তোমাকে বিউটিফুল লাগবে, জাস্ট লুক লাইক এ ওয়াও। মেয়ের মুখে কথা শুনলে আর কি লাগে বলেন? আমার রাজকুমারীটা এত মিষ্টি করে কথা বলে। আর এইখানে এত বাচ্চাদের কালেকশন, এটা কিন্তু নিজেরা কাস্টমাইজ করে থাকে। আপনাদের যেই সাইজ লাগবে তারা কিন্তু সেই সাইজই করে দিবে। দেন সেই একটার পর একটা ডিজাইন দেখছিল। আর পার্পল কালারের তো অনেকগুলো ড্রেস আছে এবং কালেকশনও অনেক। দেন আমার রাজকুমারী পছন্দ করছিল একটার পর একটা। তার এই ড্রেসটা পছন্দ হয়নি, আমি বললাম এটা নাও, সে নিবে না, মুখ অফ করেছে, দেখতেই পাচ্ছেন। পরে সে তার পছন্দ মতন ড্রেস সিলেক্ট করছে। দেন এইটা সে পরেছে, বাট এটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এটাও হলো না। দেন এই ড্রেসটা তার পারফেক্ট হয়েছে একদম। ভাইয়া অ্যান্ড আপুরা সবাই কমেন্ট করবেন আমার রাজকুমারীকে এই ড্রেসটাতে কেমন লাগছে। দেন এই ড্রেসটার একটা বোতাম তাদের লাগানো হয়নি, তো 10 মিনিট আমাদের থেকে চেয়ে নিল যে 10 মিনিটের মধ্যে আমি লাগাই দিচ্ছি, আপনাদের অন্য কিছু শপিং করা থাকলে আপনারা করে আসতে পারেন। দেন আমি চলে আসলাম একটু কানের দুল কেনার জন্য। দেন এইটা আমার কাছে খুবই ভালো লাগে। দেন আমি আপনাদের ভাইয়াকে বলছি দেখো তো এটা কেমন লাগছে, তো বলো যে হ্যাঁ সুন্দর লাগছে, তুমি নিয়ে নিতে পারো। বাট কানের দুলের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর, মনে হচ্ছিল আমি সবটাই পারচেস করে ফেলি। বাট এতগুলো নিয়ে যে কি করবো, এতগুলো তো আর পরতে পারবো না, তো ভাবলাম যে একটা রেড কালার নিয়ে ফেলি। আমার কানের দুল দুইটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন, আমি কিন্তু এই দুইটা পারচেস করেছি। দেন হচ্ছে আমার রাজকুমারী আনারস খাচ্ছে। আমি তো আমার রাজকুমারী আনারস খাওয়া দেখে অনেক অবাক, এত কিউট করে খাচ্ছে। সে কখনোই রাস্তার ধার থেকে কোনো কিছু খেতে চায় না, আজকে ফার্স্ট টাইম সে বলেছে মাম্মাম আমি এই আনারসটা খেতে চাই। দেন আমার রাজকুমারীকে আমি নিয়ে দিলাম, সে খুব মজা করে খাচ্ছিল আর আমি দেখতেছিলাম। দেন রাজকুমারীকে নিয়ে চলে গেলাম ভাইয়াদের শপে এবং ড্রেসটা নেওয়ার জন্য। আর এই তো দেখছেন আমার রাজকুমারের মুখে কি হাসি ফুটেছে, তার এই ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে। প্রোগ্রামটা রবিবারে এবং সেই 2 দিন আগে থেকে প্রতিদিন রাত্রেবেলা করে ড্রেসটা বের করে দেখে যে সে কবে পরবে। দেন হচ্ছে হঠাৎ আমার রাজকুমারী বলে যে ব্ল্যাক আর হোয়াইট এই শাড়িটা, বলে যে মামাম তুমি এটা নাও, তোমাকে অনেক সুন্দর লাগবে। বাট এই শাড়ির দাম কত গাইস? শাড়িটা সুন্দর বাট এত প্রাইস হবে আমি সত্যিই ভাবিনি। নিয়ে দিবা তুমি? 22,000 টাকা দাম, 22,000 টাকা প্রাইস ছিল। বাট আপনাদের ভাইয়া বলছিল ভালো লাগছে, অ্যান্ড রাজকুমারী বলছে ভালো লাগছে মাম্মাম নিয়ে ফেলো, অ্যান্ড আপনাদের ভাইয়াও বলছে নিয়ে ফেলো, তোমার যদি ভালো লাগে তুমি নিয়ে ফেলো। বাট আমি এটা পারচেস করিনি, আমার কাছে মনে হয়েছে প্রাইসটা একটু বেশি। অ্যান্ড হঠাৎ ঢাকা শহরে রাত্রে বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।